শুধুমাত্র এই দুটি খাবার খেলে সারা জীবনেও কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না। যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে যাদের অস্টিওপোরোসিস বা হাড় জয়েন্টে ব্যথা হচ্ছে, অস্টিওপোরোসিসের কারণে যাদের হাড় ক্ষয় বা হাড়ের ভঙ্গুরতা চলে এসেছে, হাড়ের ঘনত্ব নষ্ট হয়েছে, তারা যদি আজকে দেখানো এই দুটি খাবার সঠিক পদ্ধতিতে খান তাহলে অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। কি উপায়ে খেতে হবে এবং খেলে এর কি রোগ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, এই সবকিছু জানবেন পুরো ভিডিও থেকে। সেই সঙ্গে যারা তথাকথিত ক্যালসিয়ামের ওষুধ, ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট খাচ্ছেন তারা কি করবেন সেটাও ভিডিওতে জানিয়ে দেব। বন্ধুরা, ভিডিওতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে তিল। তিল বাজারে দুই রকম পাবেন, লাল তিল আর কালো তিল। কিন্তু এ তিলটি যে দেখছেন ধবধবে সাদা, এ তিল কিন্তু খোসা ছাড়ানো তিল। বাজারে এখন সব জায়গাতে খোসা ছাড়ানো তিল পাওয়া যায়, যা আমরা সকলে সাদা তিল বলে চিনে থাকি। ক্যালসিয়ামের এক অনন্য উৎস এটি। ক্যালসিয়াম ছাড়াও এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে প্রবেশ করা মাত্র কাজ করতে শুরু করে, আর এর কাজে আমাদের দেহের বেশ কিছু রোগ দূর হয়ে যায়। হাড় জয়েন্টে ব্যথা, অস্টিওপোরোসিস, হাড়ের ঘনত্ব বাড়ানো বা একই সঙ্গে আপনার দেহের কোনো প্রকার ব্যথা, শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনবে, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনবে। যাদের দেহের খারাপ কোলেস্টেরল আছে তাদের জন্য এটা খুবই ভালো। এছাড়া তাৎক্ষণিকভাবে আপনি দেহে এনার্জি পাবেন। আপনার কাজে কি এনার্জি নেই, ঠিকমতো কাজ করতে পারছেন না, দুর্বল বা ক্লান্ত লাগছে, আপনি তিল খেলে এই ধরনের এনার্জি ঘাটতি খুব সহজেই দূর করতে পারবেন। তিল কেনার পর সেই তিলটাকে হালকা ভেজে নেবেন। বাজার থেকে কিনে আনার পর আপনার তিলটা বের করার পরে দেখবেন যে এটা ভেতরে হালকা ব্রাউন দেখা যাচ্ছে, আবার কোনোটা কিন্তু সেটা পাবেন না। তখন আপনার সেই তিল হালকাভাবে শুকনো ভেজে নিন। ভাজার পর দেখবেন যে হালকা একটা ব্রাউন রং আসবে। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তিলের গুণ নষ্ট হবে এবং এই স্বাদ ভালো লাগবে না। এরকম হালকা বেছে কাঁচের ঝাড়ে ভরে রেখে দিতে পারেন, 2 মাস পর্যন্ত ভালো থাকবে। এবার আপনি কিভাবে খাবেন? তিল আপনি খেতে পারেন প্রতিদিন রাত্রে অথবা প্রতিদিন সকালে। রাতে ঘুমানোর আগে 1 চা চামচ পরিমাণ তিল আপনি খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন। তারপর হালকা 1 গ্লাস গরম পানি খান। আর দুধ খেলে যাদের কোনো সমস্যা হয় না তারা 1 গ্লাস দুধ পান করুন। সকালে যারা খাবেন তারা নাস্তা করার আধা ঘন্টা আগে খান। খুব ভালো করে চিবিয়ে খান। আধা ঘন্টা পরে নাস্তা করুন। আর সকালেও তিল খাওয়ার পরে হালকা 1 গ্লাস গরম পানি পান করুন। খেয়াল রাখতে হবে তিলটা যেন খুব ভালো করে চিবিয়ে খাওয়া হয়। এইভাবে ওষুধের মতো নিয়ম করে খাওয়া ছাড়াও আপনি খাবারের সঙ্গে যুক্ত করতে পারেন। যেমন আপনি কোনো খাবার রান্না করলে তার মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তিল বেটে দিয়ে দিতে পারেন। রান্নার শেষ পর্যায়ে তিল দিয়ে দিলে এর গুণগত মান বজায় থাকে আর খাবার অনেক সুস্বাদু হয়। বিশেষ করে সবজিতে তেলের ব্যবহার খুবই সুস্বাদু করে তোলে। তেল এভাবে খাওয়া ছাড়াও আপনি রুটি তৈরিতে ব্যবহার করতে পারেন। আপনি যত খাবেন আপনার দেহে ক্যালসিয়াম তত বেড়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে একজন মানুষ দৈনিক 1 থেকে 2 চামচ বেশি তেল খেতে পারবেন না। যাদের ক্যালসিয়ামের ঘাটতি, হাড় জয়েন্টে ব্যথা খুবই বেশি পরিমাণ, তারা দিনে 2 বার করে অবশ্যই খাবেন। কতদিন খেতে হবে? এটা আপনি দিনে 2 বার করে টানা 15 দিন এক নাগাড়ে খান। আপনার হাড়ের জটিল ব্যথার জন্য হাঁটতে পারছেন না এমন সমস্যাও দূর হয়ে যাবে। তেল খেয়ে কি রেজাল্ট পেলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন 7 থেকে 15 দিন পরে। দ্বিতীয় যে খাবার নিয়ে কথা বলবো সেটা এখন আসছি কাঠবাদাম বা আলমন্ড নিয়ে। অনেকে জানি যে এটা ক্যালসিয়ামের অনন্য উৎস। ক্যালসিয়াম ছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ক্যালসিয়াম। ভিটামিন ই থাকার কারণে এটি আমাদের দেহের জন্য খুবই হেল্পফুল। আপনি যখনই এই কাঠবাদাম খাবেন তখনই বুঝতে পারবেন যে এর কিছু কাজ শুরু হয়ে গেছে। কাঠবাদাম হাড় জয়েন্টে ব্যথা দূর করার পাশাপাশি হাড়ের ঘনত্ব বাড়িয়ে দেয় এবং হাড়ের ভঙ্গুরতা, অস্টিওপোরোসিস ইত্যাদি রোগকে দূরে রাখে। এছাড়াও চোখের জ্যোতি বাড়িয়ে দেয়। যাদের দৃষ্টিশক্তি স্বল্পতা রয়েছে এটি তাদের জন্য অনন্য একটি খাবার। কাঠবাদাম তিলের মতো সুপারফুড, কারণ এর মধ্যে বেশ কিছু স্বাস্থ্যকর উপাদান রয়েছে। কাঠবাদাম যারা খাবেন তারা সবসময় খেয়াল রাখবেন কাঠবাদাম ভিজিয়ে খেতে হয়। ভাজা কাঠবাদাম বা অন্য কোনো উপায়ে কাঠবাদাম খেলে আপনি কিন্তু এই উপকারটা পাবেন না। যারা ভাজা কাঠবাদাম কিনে খান বা বিভিন্ন শপিং মলে প্যাকেটজাত প্রক্রিয়া করা কাঠবাদাম পাওয়া যায়, সেগুলো কিন্তু খেলে আপনার গ্যাস, অ্যাসিডিটি বাড়বে এবং শরীরে ডিহাইড্রেশন তৈরি হবে। কাঠবাদাম অবশ্যই ভিজিয়ে খাবেন 6 থেকে 7 ঘন্টা রুম টেম্পারেচারে বিশুদ্ধ খাবার পানিতে ভিজিয়ে রেখে সেই বাদামের উপরে পাতলা খোসাটা ফেলে দিয়ে খেতে হবে। যখন আপনি ভিজিয়ে রাখবেন এটা খুব সহজে উঠে যাবে। আপনি এটা হাত দিয়ে চাপ দিলে কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তখন এই কাঠবাদাম আপনাকে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 4টি কাঠবাদাম খেলে যথেষ্ট, তার বেশি প্রয়োজন নেই। অতিরিক্ত কাঠবাদাম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সাইড ইফেক্ট রয়েছে। অতিরিক্ত কখনই খাবেন না, এতে শরীরে বিভিন্ন জটিলতা তৈরি হবে। কাজে 4টি করে কাঠবাদাম খান, তাহলে দেখবেন যে সমস্যাগুলো কথা বললাম এটা দূর করতে পারবেন। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, যাদের ডায়াবেটিস আক্রান্ত, তাদের যদি হাড় জয়েন্টে ব্যথা হয় তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে কাঠবাদাম এবং তিল খাবেন। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল সবই দূরে থাকবে। কাঠবাদাম ডায়াবেটিসের পেশেন্টের জন্য খুবই ভালো। এতে সুগার কন্ট্রোল থাকে এবং ডায়াবেটিক রোগী যারা রয়েছেন তাদের শরীরের দুর্বলতা বা ক্লান্তি সেটা খুব সহজেই দূর হয়ে যায়। শরীরের অন্যান্য পুষ্টি যতটুকু দরকার সেটা তারা পেয়ে যাবেন। আপনি সকালেও খেতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, তাতে কোনো ধরনের কোনো বাধা নেই।
আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকুন।